ওর সেই পায়ে চোট লেগেছিল বলে আমি ওষুধ লাগাচ্ছিলাম, আর ওষুধ লাগাতে যাব বলে ওকে যে ধরে বাইরে আনতে গেছি তখন ও পুরো ঘরে উড়ে বেরিয়েছে। এবার আমি ফ্যানটা বন্ধ করতেও ভুলে গেছি, এমন অবস্থা। কিন্তু যাই হোক, ঠাকুরের কৃপায় কিছু হয়নি। একটা জায়গায় গিয়ে আটকে গেছিলো। তারপরে আমার খুব ভয় লাগছিল, মানে এত ভয় লাগছে। তারপরে আমি ওর পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছিলাম, তুলসী পাতার রসই দিয়েছি। কেননা বলে তুলসী পাতার রস খেলে আর যে কাটা স্থানে দিলে ওদের ভালো হয়, আর এমনি কেমিক্যাল ওষুধ দিলে ওরা খেয়ে নিয়ে ওদের পেটে প্রবলেম হতে পারে। তো ওটাই আমি লাগাচ্ছিলাম, আর লাগাতে লাগাতে আমাকে মানে খুব ভয় লাগছিল। যখন ধরেছিলাম একটু একটু কামড়াচ্ছিল, কিন্তু ওর থেকেও ভয় লাগছে যদি আবার হাত থেকে উড়ে যায়। প্রথমবার একে হাতে নিয়েছি বলে একটু ভয় তো লাগবেই। তারপরে ওকে একটু ওষুধ দিচ্ছিলাম, তখন ও চুপ করেছিল, তখন আর কিছু করছিল না। তো ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ। আরেকটি নতুন ব্লগ নিয়ে এসে গেছি। তো এই যে ওরা দুজন মিলে এখন অনেক ঝগড়া করছে। ওষুধ লাগানোর পর ওর পাটা এখন অনেকটাই ঠিক আছে। এখন দুজন মিলে প্রচণ্ড ঝগড়া করছে, আবার একটু মারপিট করছে, আবার একটু অনেক ভাবও হয়ে গেছে। আবার মা আবার হঠাৎ হঠাৎ করে মানে ওদের মাথা খারাপও হয়ে যাচ্ছে। এক এক সময় দেখছি ঠিক আছে, এক এক সময় আবার মারপিট করছে। দোলনাটার জন্য ওদের বেশি ঝামেলা। দেখতে হবে এখন দোলনাটা সরিয়ে দিতে হবে। যতক্ষণ এই দোলনাটা থাকবে ততক্ষণ ওরা মারপিট করবে। আসলে দোলনাটা ওদের দুজনেরই খুব পছন্দ হয়ে গেছে। এখন দুজনে একসাথে বসতে যাচ্ছে, এ ওকে বসতে দেবে না, ও ওকে বসতে দেবে না, বলে প্রচণ্ড ঝামেলা করছে। ঠিক আছে, ঠিক আছে। সবাইকে শুভ সকাল। এই দেখুন, আজ ৬টার সময় ঘুম থেকে উঠে ভাবছিলাম সারা রাত বৃষ্টি হয়েছে, ঘরে না জল ঢোকে, সেই পুরো ভেতরে জল চারিদিকে। একটা ঘর মা দুর্গার কালকে সবে ঘট বসেছে, নবরাত্রির পুজো সবে কালকে হয়েছে। এই একটা ঘরের মধ্যেই কি অবস্থা! এই যে ঠাকুরকে দেখো, সব সকালবেলা দেখি পুরো জলে ভরে গেছে, সব তুলে দিতে হলো। কি অবস্থা হয়ে আছে ঘর! যেন এইটুকু টেবিলের মধ্যে আমাদের এই খাওয়া দাওয়া সব, এই যে খাটের তলা খালি করেছি, এই যে পায়ের তলায় জল এসে গেছে। এখন ওই যে দুটি ঘুমাচ্ছে। কি অবস্থা! কি করে এই একটা রুমে এইটুখানি শুরু হয়েছে, এখানেই শেষ। ওই যে একটা জায়গায় মেশিনটা খাটের তলা দিচ্ছিল, এখানে এসে তুলেছি। ফ্রিজটা তো ছিলই এখানে, বাকি এই যে গিটার। আবার এই যে সকালবেলার কাজ করবো কি, এই যে দেখি উঠে দেখি এতটা এসে গেছে জল। ওই যে রান্নাঘরটুকু বাকি আছে কোনো রকম, সকালবেলা একটু পরিষ্কার করে একটু চা টা খাওয়া হয়েছে আগে, আর যেমন কাজ তেমন সব পড়ে আছে। দুটো বাসন মেজেছি, আর এই জল এই এতটা এসেছে জল। এই যে স্নান তবু তো পৌরসভার জল ছিল বলে সকালবেলা বাসন মেজে সকালবেলা জলগুলো তুলে ধরে রেখেছি। এবার সারাদিন আর বেরোনো যাবে না, এই যে পুরো জল পুরো ঢেকে গেছে, আর ঘর থেকে এখন বেরোনো যাবে না। এই জল যে কবে নামবে কোনো ঠিক নেই। তো চললো এখন জল, এই যে বাইরে ঝিরঝির ঝিরঝির করছে বৃষ্টি এখনো। এই জোয়ার, একটু যদি জোয়ার হয় রাত ভরে এই বৃষ্টিতে পুরো ঘরে। আর যদি এখন রান্নাঘরে এইটুখানি জল তুললে চা খাওয়া দাওয়া সব বন্ধ, ভয় লাগে। এই যে দেওয়ালগুলো সব ড্যাম, এরকম ওই পোকা চারিদিকে, ওই পোকা। এই যে ড্যাম্পে সুইচে হাত দিতেও ভয় লাগে, কি অবস্থা দেওয়ালগুলো। আর এই যে সবে কালকে সব রান্নাঘর পরিষ্কার করলাম, উল্টো কাউটা সব। এই যে আগের দিন রাতে এই যে এখান থেকে একটা বড় সেই দেওয়াল চিঠি নাকি বলে, সেই সাপ ছিল এই রান্নাঘরের দিকে। এইখানটা আসবে, ওই যে গর্তটা এখানে ঠিক করে রেখেছি, আবার সেই ঢাকা দিয়া ইঁদুরের পিছন 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 পিছন। কোনো রকম এইটুকু জল আছে, আর যে খাওয়ার জল তো এই যে এইটুখানি। যে কী করে কার লোককে ডাকবো জল দিয়ে যাবে এসে। খাওয়ার জলের জন্য তো বলতে পারছি না কাউকে, না এই সুইচে হাত দিতেও ভয় লাগছে। কি অবস্থা হয়ে আছে ঘর বাড়ি আমার! এই পায়ের তলাটা দেখুন, সব জল চপ চপ জল চপ। তবু এই যে এই জায়গাটা করেছি,
এ বাবা, জল বেড়ে যাচ্ছে রে শোনাই। এ বাবা, জল তো বেড়ে যাচ্ছে আরো। আর এই যে শ্বাসকষ্ট উঠছে, এখন এই জলটাই তো বিপদ হয়ে যাচ্ছে। কি করবো বলতো দেখি। এই পাশের ঘর থেকে বেশি জল আসছে। এই যে পুজো হয়ে গেল, যার পুজো তার পুজো বাবা, আমাদের তো গেল 12টা বাজে। ওহ, এই যে এসে বসলাম। এই এক ঘরের মধ্যে কাপড় শুকানো ভিজা, পিঠার নেই, কিচ্ছু নেই। এই ঠাকুরজি দুর্গা মা যে কী করলো কে জানে, কল্পনাও কোনোদিন করিনি যে এইভাবে বৃষ্টি মানে হতে পারে। চারিদিকে জল, এখনো বাচ্চারা উঠবে কি, উঠেই বা কী করবে। ওই যে টেবিলে রাখা রয়েছে কিনা রান্না বান্না, বাজার হাট সব হয়ে গেল বন্ধ। কালকে তো ঘট পাতলাম বলে খুব ব্যস্ততা ছিল, বাজার হাট সেভাবে করতে পারিনি। ওই চালে একটুখানি ডালে পড়ে রয়েছে। এখন কী যে করবো, ঘরের মধ্যে তো জল, কাকেই বা বলবো, খাওয়ার জল কোথা থেকে পাবো। কি বিপদ। এই দুর্গা পুজোর সময় অক্টোবর আসতে যাচ্ছে, তাও এই বৃষ্টি ছাড়ছে না ভীষণ। আমাদের এই পশ্চিম চত্বরা পুরো এরিয়াটাই মানে জল হলেই একটা আতঙ্ক। এক একজনের ভিডিওতে দেখি বৃষ্টিতে কি সুন্দর ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছে, বৃষ্টি দেখছে, আর আমাদের যেন একদম জীবন মরণ সমস্যা হয়ে যায়। তারপরে দেওয়ালগুলো নিয়ে, সুইচগুলো, কারেন্টের জিনিস তো ভয় লাগে। হ্যাঁ, এই তো চারিদিকে জল। এখন ওই পাশে আমাদের বাড়ির পিছন দিকটা যদি দেখবেন, এক কোমর জল ভেতর দিকে হয়ে গেছে। আমার ঘর তো তবু খালি, আমার মায়ের ঘর তো পুরো একদম খাটটুকু শুধু বোধহয় বেঁচে আছে। উফ, কি নরক। আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের সাথে কি কখনো এরকম হয়। ঘুম থেকে উঠে 6টা বাজে দেখি জলে ভরে আছে। এবার ঠাকুরের সমস্তগুলো তুললাম, মা দুর্গাকে কী করে এই গায়ে দীপ প্রদীপ জ্বালাবো। পুজো অর্চনা তো হয়ে গেল। তো কালকে ওই দোলনাটা যেহেতু মেয়ে বেঁধে দিয়েছে, আমি ওই জন্য বলছিলাম ওদের সমস্যা হচ্ছে আসল কারণ দোলনাটায় ছোটোটা গিয়ে বসলেই ব্যাস বড়টা সারাক্ষণ রেগে যাবে। ওই নিয়ে ওদের ঝগড়া সৃষ্টি ছিল। এখন তো দেখছি, দেখুন গায়ে কি সুন্দর বসে আছে, দুজনকে ভাব তো হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, দোলনাটা পাচ্ছে না, মেয়ে বেঁধে দিয়েছে, আর সারাদিন কালকে ওই খুঁটরেছে বড়টা, দোলনা দে দোলনা দে দোলনা দে। তো দোলনা বেঁধে রেখে দেওয়া হয়ে গেছে। এখন যখন দোলনা পায়নি, এবার মন খারাপ করে একদিকে কোণে বসে আছে। এবার মনে হচ্ছে ওর সাথে একটু বন্ধুত্ব এবার হবে। তা গায়ে তো একটু গরম গরম ছিল কালকে। এই তো না মধ্যের অবস্থা। এখন হ্যাঁ, কী আর করা যাবে, এখন তো কিছু কাজ নেই করার। তবুও তো বন্ধুরা বলতে নেই, মানে আমাদের পৌরসভার যে জলটা এবছর এসছে তাই, নাহলে এই খাওয়ার জলের জন্য, বাসন মাজার জলের জন্য সে কোথা ওই পিছন দিকে, আর তা তো হবেই না, আর পড়তোই না জল। তবুও ভালো, এই যে ঘরে ঘরে নতুন যে জলের প্রকল্পটা ঢুকেছে, এতে একটা সুবিধা হয়েছে। আর যাই হোক, বাসন মাজার জল, খাওয়ার জল, হাত মুখ ধোয়ার জলগুলো ঠিক টাইমে টাইমে এসে গেছে। এই ঘরের ভেতরেই জল তুলে রেখে দিয়েছি। আর কি, এইটুকু শান্তি ছাড়া আর কিছু জীবনের শান্তি নেই। আর এবার বলুন, পুজোতে এই যে এত এক কোমর জল, এই তো আজকে হয়ে গেল দ্বিতীয়া হয়ে গেল দেখতে দেখতে। তারপরে এই যে জল এখন যে নামতে নামতে 3-4 দিন তো বটেই। তা এবার বাচ্চারা কি ঠাকুর দেখতে যাবে নাকি জলে করে গামবুট নিয়ে, মানে এবার জামা জুতোর থেকে এখন মনে হচ্ছে শুধু গামবুট কেনো আর ছাতা কেনো। ও সব দিকেই যেন ঠাকুর বাসিয়ে দিচ্ছে। এই বছরের এই 2-4টে দিন সেটাও শান্তি নেই। মানে শান্তি নেই যাদের হয়তো শহর আছে, যাদের এই জলের এই মানে নিকাশি ব্যবস্থাটা ভালো আছে, তাদের অশান্তি নেই। বৃষ্টি হলে চলে গেল, তারা বুঝতে পারছে না। কিন্তু আমাদের মতন এই যে মহেশতলা পুরো এরিয়াটা মহেশতলা, এক একজনের তো বাড়িতে পুরো মানে দাঁড়ানোর জায়গা থাকে না, ভয়াবহ অবস্থা আমাদের এখানে। আর যার জন্য জলটা চলে গেলে এবার ডেঙ্গু, ম্যালেরিয়া, আর জ্বর, শ্বাসের কষ্ট, এই তো ঘরে ঘরে এখানে রোগ জ্বালার ব্যবস্থা হয়ে গেছে, ভাইরাস। মানে আপনারা তো আগের ভিডিওগুলোতেও দেখেছেন, এত বড় বড় জ্বরে পড়েছি আমি, আমার ছেলে। তারপর পায়খানার প্রবলেম, সব রকম সমস্যা এখানে।
তো পুরো মহাস্থান এরিয়ার এখন নরকের অবস্থা। কেন যে আমাদের জীবনটা যে কবে শুধরাবে, কবে যে এই জল টলগুলো ঠিক মতো হবে। আগে এত জল দাঁড়াতো না, এই বড় বড় ফ্ল্যাট করে দিয়েছে, ফ্ল্যাট করে দিয়ে এবং সেখানে বড় বড় পার্ক করে দিয়েছে, অথচ বাচ্চারা কেউ খেলেও না, তালা দেওয়া। ওই জায়গাটা বড় ডোবা একটা ছিল, সব জল গিয়ে সেখানে ছোটোবেলা থেকে বড় ঝিল যেটাকে বলে আর কি, গঙ্গার সঙ্গে অ্যাটাচ ছিল। তো ওই পাশে দুটো বড় বড় ঝিল থাকতো, ওই ঝিলতে এই জলগুলো গিয়ে সব যেত। আর কোনোদিন এত জল একবারই শুধু ছোটোবেলায় জীবনে বুঝেছি, 76 না কবেকার সেই একবার সেই বন্যা হয়েছিল, তাহলে ঘরে জল আমাদের কোনোদিন সমস্যা দেখিনি, কোনোদিন হয়নি। এখন তো মানে একদম পুরো ঘর পুকুর, বাইরে পুকুর, সব পুকুর। এখন সরকারের পুকুর আমার কী বলবো, পাড়ায় পাড়ায় পুকুরের যেটাকে বলে ওটা কী যেন, ওটাকে বলে শোনা না কী যেন, দুয়ারে সরকার। হ্যাঁ, তো এখন আমাদের হয়েছে কি, ঘরে ঘরে জলের জল আর কি, মানে দুয়ারে দুয়ারে জলের সরকারের মতন অবস্থা, বা যাই বলেন, ঘরে ঘরে সব জল। এই জল এখন বাড়লো, এই জল এখন কোথায় ফেলবো? একে তো সকাল থেকে শ্বাসের প্রবলেম, জল জামা পুরো ভিজে গেল সামান্য এইটুকু করতে গিয়ে।